আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব যে গ্রাঞ্চ ইফেক্ট কী। তো এটা চাইলে আমরা অনেকভাবে দিতে পারি, ফটোশপ দিয়ে দিতে পারি, পাথফাইন্ডার দিয়ে দিতে পারি। তো আজকে আমরা দেখব হচ্ছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কীভাবে খুব শর্টকাটে দেওয়া যায়। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা গুগল আসার পর যদি একটু লিখি যে গ্রাঞ্চ ইফেক্ট, ওকে, আমি যদি একটু গ্রাঞ্জে আমি একটু স্পেলিংটা ঠিক করি, গ্রাঞ্চ ইফেক্ট, ওকে, বা টেক্সচার, এটা যদি লিখি তাহলে হচ্ছে আমরা গুগল থেকে দেখব যে গ্রাঞ্চ মানে কি। মানে হচ্ছে যে আপনার কোনো একটা জিনিসের মধ্যে পুরাতন ভাব আনার জন্য মূলত হচ্ছে আমরা এই কাজটা করি। যারা টি শার্ট ডিজাইন করি, আপনি অনেক কাজ ইউজ করতে পারেন, বাট মূলত আমরা যে কাজটা করি আর কি আমাদের ক্ষেত্রে। সো যদি এটা আপনার ভেক্টর প্রয়োজন হয় তাহলে যে কাজটা করুন, এই যে আমাদের এই গ্রুপে অনেকগুলো কিন্তু রিসোর্স দেওয়া আছে ফ্রিতে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা আমাদের ফেড কোর্সে ভর্তি হয়েছেন তারা তো ফুলটাই পেয়ে যাচ্ছেন। আর এর আগে আমি রিসোর্স কালেকশনে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কীভাবে হচ্ছে আপনি গ্রান্সটা কালেকশন করবেন। এখানে যদি আপনি লিখেন যে গ্রান্স ভেক্টর, গ্রান্স টেক্সচার, ওকে, সো আপনি গ্রান্স টেক্সচার লিখলেও কিন্তু আপনি অনেকগুলো পেয়ে যাচ্ছেন ফ্রিতে। সো এগুলো প্রথমত আপনি নেবেন, ডাউনলোড করে নেবেন। আমরা যদি একটা টি শার্ট লিখে সার্চ করি যে গ্রান্স টি শার্ট ডিজাইন, গ্রান্স টি শার্ট, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে টি শার্টটা গ্রাঞ্জে দিলে কেমন ভাব হয়, একটু আমরা ভিনটেজ ভাব নিয়ে আসার জন্য ইউজ করে থাকি। এখন দেখেন আমি যদি গ্রাঞ্জ টি শার্ট লিখে সার্চ করি, সার্চ করার পর যদি আমি একটা ডিজাইন ওপেন করি, ধরুন হচ্ছে আমার এই যে এই ডিজাইনটা, তো এখানে দেখেন একটা ডিজাইনের মাঝখানে কিন্তু অনেক জায়গায় খালি ফাঁকা দেখা যাচ্ছে আর কি। তারপর হচ্ছে এইখানেও সেম অবস্থা, একটু ঘষা টাইপের, তাই না? আমার দেখেই মনে হচ্ছে। সো এখন এই টাইপের ইফেক্ট দেওয়ার জন্য হচ্ছে মূলত আমরা গ্রাঞ্চ ইফেক্ট ব্যবহার করব এই পর্বে, আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। সো ইলাস্ট্রেটারে আসার পরে হচ্ছে আমরা এগুলো ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব, কীভাবে ডাউনলোড করব, কোথায় পাবো, কথাগুলো আমি ইতিমধ্যে বলে ফেলেছি। তো আমি চাচ্ছি এটা হচ্ছে আমার একটা টি শার্ট ডিজাইন, এই ডিজাইনের উপরে এটাকে আমি অ্যাপ্লাই করব। তো করার জন্য আমি পুরো ডিজাইনটাকে সবার আগে হচ্ছে গ্রুপ করে নেব। আমরা গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আমরা এই যে টেক্সচারটা দিতে চাচ্ছি এটাকে আমরা এটার উপর রাখলাম, তারপর আমি যতটুকু দিব ততটুকু। এখন দেখেন আমি ঠিক এভাবে যখন দিলাম এটাকে আমি সবার উপর আনতে হবে, তো আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। এখন আমার ডিজাইনটা এরকম দেখা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যদি আমি কোনো টি শার্ট ডিজাইনে প্লেস করি তো পাশেও দেখা যাবে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি শুধুমাত্র যে আমার ডিজাইনটা আছে ডিজাইনে থাকুক, ডিজাইনের বর্ডার বাইরে থাকলে কিন্তু আমার হবে না, ঠিক আছে? সো আমরা এখন যেভাবে করবো সেটা হচ্ছে পুরোটাকে ধরার পর আমরা ফুল ব্ল্যাক করে ফেলবো, ফুল কি ব্ল্যাক কালার। আর এরপর হচ্ছে আমরা এটাকে কাট করব। তো কাট কীভাবে করে, কন্ট্রোল এক্স, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স। আর এই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব, এভাবে ধরে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করলাম। এর পরবর্তী আমরা একটা টুলসের ব্যবহার আছে, সরি প্যালেট, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা জাস্ট উইন্ডো অপশনে ক্লিক করার পর যদি ট্রান্সপারেন্সি যায় যে এইখানে আমাদের এই টুলসটা, তো এই টুলসে আসবো, এটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায়, খুব ভালো করে খেয়াল করেন। আমি জাস্ট মেক মাস্ক এই অপশনে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে ক্লিপ করা আছে, ক্লিপ থেকে টিকটা তুলে দিলাম। এরপর এই যে সাদা একটা অংশ দেখেন, আর এই পাশে হচ্ছে আপনার ব্লু একটা অংশ, তাই না, মানে ব্লু একটা বর্ডার। আমি যে সাদা অংশটা আছে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্লেস করলাম, মানে ফেস্ট ইন প্লেস, সরি ফেস্ট ইন ফ্রন্ট, যেখান থেকে কপি করছি আমি সেটার উপরে আমি এটাকে কী করলাম, ফেস্ট করলাম। এরপরে আমি যত বাইরে ধাক্কি করি কিন্তু ক্লিক হবে না, আমাকে আবার আগের জায়গায় ক্লিক করে তারপর বাইরে ক্লিক করতে হবে। সো দেখেন এখন হচ্ছে আমার এই যে ডিজাইনটা আমি করছি, দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর করে বসে গেছে। সো এই জিনিসটা কেন করলাম, ধরুন আমার একটা টি শার্ট, আমি একটু পিছনে একটা বর্ডার দিই, আমার একটা টি শার্ট, দেখেন এই টি শার্টটা এখন এই যে খালি অংশগুলো গ্রান্স, সেগুলো মাঝখান দিয়ে কিন্তু কী দেখা যাচ্ছে, আমার ব্ল্যাক কালারটাই দেখা যাচ্ছে, একটা সুন্দর ইফেক্ট। ধরুন আমার টি শার্টটা নীল, তাহলে এদের মাঝখান দিয়ে কী দেখা যাবে, নীল দেখা যাবে। সো এটাই হচ্ছে মূলত গ্রান্স ইফেক্ট, এবং হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি প্যালেটটা ইউজ করে এই কাজটা খুব সহজে করতে পারবো। আশা করি ভিডিওটা একদমই আপনার ভালো লাগেনি। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে লাইক দিবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। হোমওয়ার্কগুলো ক্লাসে করে মানে আমাদের গ্রুপে করে জমা দিবেন। সি ইউ নেক্সট টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।